নমস্কার বন্ধুরা, সবাইকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ বলবো রেফারেন্সে, মাইক্রোসফট ওয়ার্ডে রেফারেন্সের টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস আসলে কি একটু বুঝিয়ে বলি। ভূগোল বা ইতিহাস বইয়ে দেখবেন প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় থাকে। যেমন ভূগোলের ক্ষেত্রে ধরুন আবহাওয়া একটা চ্যাপ্টার বা অধ্যায়, জলবায়ু একটা অধ্যায়, তারপরে ভারতের বিভিন্ন প্রতিবেশী দেশ একটা অধ্যায়। এই যে পরপর অধ্যায়গুলো থাকে এবং তার পৃষ্ঠার সংখ্যা থাকে কোনো একটা বইয়ের প্রথম পাতায়, সেই ব্যাপারটাকে বলা হয় টেবিল অফ কন্টেন্ট। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। রেফারেন্সের অন্তর্গত অর্থাৎ রেফারেন্স ট্যাবের অন্তর্গত টেবিল অফ কন্টেন্টস গ্রুপে প্রথম মেনু হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। প্রথমে আমি ইনসার্টে যাব, গিয়ে পেজটাকে প্রথমে ব্রেক করে নেব, বা ব্ল্যাঙ্ক পেজও নিতে পারি। একটা ডিফল্ট পেজ আছে, সেটাকে আমি ব্ল্যাঙ্ক পেজ আর একটা নিলাম, দুটো পেজ হয়ে গেল। প্রথম পাতাটা আমি খালি শূন্য রাখলাম, রেখে দ্বিতীয় পাতায় চলে এলাম। এসে আমি কিছু লেখা আনছি সমান র্যান্ড করে, সমান র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট 10,10 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কিছু লেখা এসে গেল। প্রথম পাতাটা এখনও ব্ল্যাঙ্কই আছে। দ্বিতীয় পাতার যে প্রথম লেখাগুলো আছে, সেই লেখার প্রথম লাইন আছে ভিডিও প্রডিউসার। আমি এই ছোট্ট কথাটি নিলাম, ভিডিও প্রডিউসার। নেওয়ার পরে হোমে গেলাম, গিয়ে হোম ট্যাবে দেখবেন হেডিং 1, হেডিং 2 করে আছে। আমি হেডিং 1 অর্থাৎ যেটা হেডিং আছে, হেডিং 1 আছে, আমি তাতে ক্লিক করলাম। হেডিং 2তে ক্লিক করবেন না, হেডিং 1-এ ক্লিক করলাম, করে একটা হেডিং তৈরি করলাম। করে 1 নম্বর হেডিং হলো। আমি দ্বিতীয় পাতাতে গেলাম, গিয়ে দ্বিতীয় পাতার প্রথম লাইনটাকেও সিলেক্ট করে হেডিং 1-এ ক্লিক করলাম। এখানেও এই পাতাতেও একটা হেডিং তৈরি করলাম। তাহলে দুটো হেডিং তৈরি করলাম, প্রথম পাতাতে একটা, দ্বিতীয় পাতাতে একটা, তৃতীয় পাতাতে একটা তৈরি করলাম। হেডিংটা তৈরি করার পরে আমি টেবিল অফ কন্টেন্টে যাওয়ার আগে প্রথমে ওপরে যে ব্ল্যাঙ্ক পেজটা ছিল, সেই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, করে রেফারেন্সে ক্লিক করে টেবিল অফ কন্টেন্টসের প্রথম মেনু টেবিল অফ কন্টেন্টসের ড্রপডাউনে গেলাম। ড্রপডাউনে লেফট ক্লিক করলেই টেবিল অফ কন্টেন্ট টেবিল 1, টেবিল অফ কন্টেন্টসের টেবিল 2 দেখতে পাবেন। টেবিল 1-এর কন্টেন্টটা আমি বেছে নিলাম, ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে কন্টেন্টের প্রথম পাতার ব্ল্যাঙ্ক পেজে হেডিংগুলো এসে গেল, অর্থাৎ 2 নম্বরে কী আছে, 3 নম্বর পেজে কী আছে এসে গেল। তাহলে 2 নম্বর পেজের হেডিং ছিল ভিডিও প্রোভাইডস, এটা এসে গেছে 2 নম্বর। আর 3 নম্বর পেজে আছে থিমস অফ স্টাইলস, এটাও এসে গেল। এইবার আমি টেবিল অফ কন্টেন্টস গ্রুপের দ্বিতীয় আপডেট টেবিলটা দেখাবো। তাহলে আমি 3 নম্বর পেজে গেলাম, গিয়ে একটা লাইন সিলেক্ট করলাম, করে হোমে গিয়ে হেডিং 1-এ লেফট ক্লিক করলাম। একটা হেডলাইন তৈরি হলো। হেডলাইন তৈরি হওয়ার পরে আমি আবার ব্ল্যাঙ্ক পেজে যাব, গিয়ে এখন তো সেটা আর ব্ল্যাঙ্ক পেজ নেই, কন্টেন্টস এসে গেছে। আমি সেই 1 নম্বর পেজে ক্লিক করব, করে আবার রেফারেন্সে যাব, গিয়ে টেবিল অফ কন্টেন্টস গ্রুপের আপডেট টেবিলসে ক্লিক করব। আপডেট টেবিলসে লেফট ক্লিক করলাম, করলেই ছোট্ট একটা উইন্ডো আসবে। দেখবেন দুটো ড্রপডাউন আছে, শেষের ড্রপডাউনটায় ক্লিক করবেন, করে ওকে করবেন। করলেই
4 নম্বর পেজের হেডিংটা এসে যাবে। 4 নম্বর পেজের হেডিং এসে গেল। আমি যদি আবারও 5 নম্বর পেজে গিয়ে, 5 নম্বর পেজ এখানে নেই, আমি 5 নম্বর পেজটা তৈরি করলাম। তৈরি করে 5 নম্বর পেজে যদি আমি একটা হেডিং তৈরি করি, আমি এখানে একটা হেডিং তৈরি করলাম, আবার হোমে যাব, গিয়ে হেডিং 1 নেব, নিয়ে এখানে আর একটা হেডলাইন তৈরি করলাম। আবার আমি ফার্স্ট পেজে গিয়ে লেফট ক্লিক করব, যেখানে কন্টেন্ট আছে তার নিচে লেফট ক্লিক করব, করে রেফারেন্সে যাব, গিয়ে আপডেট টেবিলে লেফট ক্লিক করব, করে এই আপডেটস এন্টায়ার টেবিলস, নিচে যে মেনুটা আছে, ড্রপডাউন মেনুটা আছে, এন্টায়ার আপডেট এন্টায়ার টেবিল, এইটাতে লেফট ক্লিক করব, করে ওকে করব। সঙ্গে সঙ্গে 5 নম্বর পেজেরও হেডলাইনটা এসে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আপনাদের টেবিল অফ কন্টেন্টস দেখালাম, রেফারেন্সের টেবিল অফ কন্টেন্টস, গ্রুপের টেবিল অফ কন্টেন্টস দেখালাম। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।